হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আবার একটা ইটিং শো নিয়ে এলাম তোমাদের সামনে। আজকে আইটেম এখানে আছে, আমি বলে দিচ্ছি। আজকে এখানে আছে উচ্ছে আলু সিদ্ধ ভাতে আর কি। এখানে হচ্ছে ওলের তরকারি, টক দই, দেশি ওলের তরকারি আর ওই আচার। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ওল। তো হ্যাঁ, সেজো জেঠারা দিয়েছে। হ্যাঁ, এটা শ্বশুরবাড়ির ওল। তো মানিকপুর হচ্ছে আমার শ্বশুরবাড়ি। ওল ফেমাস, আলু ফেমাস। ওল আলু ফেমাস না? হ্যাঁ, তো দেখতে থাকো ভিডিও। যদি ভালো লেগে থাকে, শ্বশুরবাড়ির জিনিস খাচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শ্বশুরবাড়ির তরফ থেকে। আর যারা শ্বশুরবাড়ির দিক থেকে যারা দেখছো, অবশ্যই ওলটা খুব টেস্টি, খেয়ে বলবো। যদি গাল চুলকয় তাহলে কিন্তু একদম টেস্টি না। তো মা একটু অগ্রিম ওয়ার্নিং দিয়েছে যে হালকা কিন্তু গাল চুলকাচ্ছে, কিন্তু খুব টেস্টি। কিন্তু যদি জামাইয়ের গাল চুলকয় তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, তো যাই হোক, আজকে যদি খাওয়া দাওয়া শুরু করবো। মেয়ের উপর পড়বে? কোনো মেয়ের উপর পড়বে না। আমি আমার জিনিসের উপর কেন এটা খাবো? যদি ভালো লাগে তা আমার পাশে থেকে নিয়ে নেবে। না না, পাশের থেকে আর নেওয়া নেই বাবা, ক্ষমা করো। তো আজকে এই দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল আর ইউটিউব পেজ যারা দেখছো, যারা নতুন ভিজিট করছো, অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও শুরু করছি, দেখতে থাকো। মানে ওলটা কেটেছি তো আমার হাত ভীষণ চুলকাচ্ছিল, মানে এত চুলকাচ্ছিল সে আর কি বলবো। লবণ প্রথমে হাতে তেল লাগিয়েই ওলটা কেটেছি, তারপরে লবণ দিয়ে একটু মানে ঘষে নিয়েছি, তারপর হ্যান্ড ওয়াশ দিলাম। তাও এখন মানে তেলও দিয়েছি, তারপরে আবার একবার এখনও তাও মানে হাতটা এরকম এরকম করলে ব্যথা লাগছে। মানে ব্যথা বলতে যেমন একটা কেমন একটা চুলকানি আর কি, পিট পিট করা চুলকানি। আর একটু তেল হতো, আর একটু তেল। ছেলেটা হঠাৎ বমি করলো, ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো শরীর গরম হয়েছে, মনটা একটু খসখস করছে, সামনে পুজো তো। খালি পেট দেবো ছিল তোমার এখন দিয়ে, বিকেলবেলা যখন খিদের মুখে খেতে ওর খাতে ও চিপস খেতে যাচ্ছে, বলি না একবার ভাত খাবো। ওই জন্যই তো ভাতটা দিলাম, যাতে ও চিপসটা না খায়। চিপসটা তো বেশি ক্ষতি করবে। বাচ্চা কাচ্চার কিছু হলে না, যারা বাবা মা হয়, দাদু দিদা, কিছু ভালো লাগে না, খেতে ইচ্ছে হবে না তোমার, বুঝলে। মুখের সামনে রাজভোগ মন্ডা মিঠাই থাকলেও তোমার খেতে ইচ্ছে হবে না। ঝাল আছে না এখন? মাছি দাঁড়াও। তো আজকে একটু ভাত দিতে পারো না? ভাতে এই ভাতে দিলে আর খেতে হতো না বাবা, গাল চুলকাবে না। কালকে একটা চপ খেলো, কি সুন্দর, কিচ্ছু হলো না। তাহলে
আমি ওইটাই চিন্তা করছি, কি ওইসব চাটা তো সে সকালেই হতো, সে তো কখন খেয়েছে? রাতেই হতো। রাত্রে হতো বা হাফ রাত্রিতে হতো, সকালবেলা ঘুম থেকে উঠে হতো। জল খাইছিলে এক্ষুনি? হ্যাঁ, বদমাইশিও করছে মায়ের বলে না। খেয়ে নাও, হাতে খেয়ে নাও। কাল তো কাঁথা মুড়িতে শুয়েছিল, ঠান্ডা লাগছে, তো ফ্যান নক করে দিয়েছিলাম আমি। আমারও ঠান্ডা লাগবে, রাতে বৃষ্টি হচ্ছে না, গাল ধরছে বলো? ধরছে তো হালকা। জল খাও না? গাল ধরছে। আর এই ওইটার মধ্যে র্যাফাইট ছিল, মানে এরকম দাগা দাগা মতো যখন কাটছে, আমারই ভালো লাগছে। না তুমি শেষ করে দাও। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। করতাম না, একটু লং মানে বড় হতো ভিডিওটা, আমিও একটু খেতাম, ভালো লাগছে না, কারণ টক দইটা খাবে। তো কারণবশতই কিন্তু ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণ।